দর্শক টানা ৩ ম্যাচে হেরে সরাসরি তাকে দায়ী করলেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক মোহাম্মদ নবী। দর্শক লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নামেছিল ডাম্বুলা সিক্সার্স। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাম্বুলার অধিনায়ক মোহাম্মদ নবী। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান স্কোর করে জমা করেন জাফনা কিংস। দর্শক এর জবাবে ২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ডাম্বুলা। ফলে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস। দর্শক এই ম্যাচ দিয়ে টানা ৩ ম্যাচে হারল ডাম্বুলা সিক্সার্স। বিশাল রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ডাম্বুলা সিক্সার দুই অধিনায়ক পাওতম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দর্শক পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে ডাম্বুলা। ফলে ১২ বলে ৮ রান করে মোস্তাফিজের শিকার হন কুশল মেন্ডিস। ১১ বলে ১২ রান করেন রাইলি রুশো। ৩০ বলে ৫৭ রান করেন আবিষ্কার ফার্নান্দো। দর্শক এদিন ব্যাট হাতে ৫৩ বলে ৮৮ রানের এক ক্যামিও ইনিংস খেলেন পাওতম নিশাঙ্কা। ৬ বলে ১৩ রান করেন চারিত আসালাঙ্কা। ৬ বলে ১৯ রান করেন আফগান অলরাউন্ডার ওমর জাই। এর আগে দুর্দান্ত ব্যাটিং করে জাফনা কিংসের ব্যাটাররা ৩ বলে ১ রান করেন দানুষ্কা। ৮ বলে ১৬ রান করেন ফার্নান্দো। দর্শক এদিন ১৭ বলে ৩০ রান করেন মার্ক চ্যাপম্যান। ১০ বলে ৭ রান করেন মোহাম্মদ নাবি। আর এদিন পুরোপুরি ব্যাট হাতে ব্যর্থ ছিলেন চামিন্দু। এদিকে তাওহিদ হৃদয়কে বসিয়ে রেজা হেনরিসকে দলে নিলে ৫০ বলে ৮০ রান করেন তিনি। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দর্শক এদিন ম্যাচ হেরে মোহাম্মদ নাবি বলেন, টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক কঠিন হয়েছে। আবারও আমরা বল নিয়ে কয়েকটি ভুল করেছি এবং আমাদের উচিত ছিল তাদের প্রায় ১৮০ রানে আটকে রাখা। তবে আমাদের বলাররা ঠিকঠাক মতো বল করতে পারেনি। আমরা যেরকম প্ল্যান পরিকল্পনা নিয়ে মাঠে নিয়েছিলাম তা সঠিকভাবে বাস্তবায়ন করতে